স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বীজগণিতের সূত্রগুলো এবং তার সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে জানব। আমরা বর্গের সূত্রগুলো দেখি। বর্গের সূত্র অবশ্যই সপ্তম শ্রেণীতে শেখা হয়েছিল। a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা বর্গের সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা দেখব, কিভাবে a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে। ধরো আমরা একটা বর্গক্ষেত্র আঁকব যার বাহুর দৈর্ঘ্য এই অংশ হচ্ছে a, এই পরবর্তী অংশ b। ঠিক একইভাবে আমরা জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান। বাহুর দৈর্ঘ্য a, এখানে হচ্ছে b। তাহলে এখানে a, এখানে b, a b, বিটা এখানে লিখি। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য বাহু গুণ বাহু। তাহলে এখানে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আসে a স্কয়ার, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আসে ab, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আসে ab, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আসে b স্কয়ার, অর্থাৎ a ইন্টু a ইকুয়াল a স্কয়ার। তাহলে টোটাল কতটুকু হয়? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কয়ার, বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার ইকুয়াল, সবগুলো যোগ করে নিব। এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এখানে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ab, এটা হচ্ছে ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কি আসে? a স্কয়ার প্লাস টুয়াইস ab, ab কয়টা ab? দুইটা ab, তাহলে টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এছাড়া আমরা অন্যভাবেও বের করতে পারবো, যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল গুণের মাধ্যমে বের করতে পারবো। a প্লাস b হোল স্কয়ারকে ভাঙলে কি আসবে? a প্লাস b ইন্টু a প্লাস b কি আসে? a স্কয়ার প্লাস a দিয়ে b কে গুণ করলে ab, আর b দিয়ে a কে গুণ করলে ab, b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার সমান a স্কয়ার প্লাস ab কয়টা? দুইটা, টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ব্যাখ্যা করলাম। দেন আমরা এটার সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনুসিদ্ধান্তগুলো প্রথমে লিখে নিব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এই দুইটা অনুসিদ্ধান্ত লিখলাম। এগুলো কিভাবে আসছে? এগুলো মূলত সূত্র দুইটা থেকে আসছে। আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার লিখলাম ইকুয়াল, জানি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমরা পক্ষান্তরের নিয়ম জানি, এটা হচ্ছে এখানে প্লাসের আছে, এটাকে যদি আমি এই পাশে নিই কী হবে? মাইনাসের হবে। সমীকরণের নিয়ম অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab ইকুয়াল, ডান পাশে কী রয়ে গেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা ডান পাশেরটাকে বাম পাশে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, বাম পাশের যে অংশ ওটাকে ডান পাশে লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, একই না? ঠিক একইভাবে এখানেও আমরা মাইনাস টুয়াইস ab কে এই পাশে যদি নিয়ে যাই তাহলে এই অনুসিদ্ধান্তটা হয়ে যায়, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, এটাকে যদি
বাম পাশে নিয়ে যাই তাহলে প্লাসের টুয়াইস এবি হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে আপনারা স্থান পক্ষ বিনিময় করলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে স্কোয়ার দেওয়া হয়নি, স্কোয়ারটা দিয়ে দিও। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তাহলে দুইটা অনুসিদ্ধান্ত এই দুইটা সূত্র থেকেই আসছে, দুইটা সূত্র থেকে এই দুইটা অনুসিদ্ধান্তই আসছে।